নমস্কার। কোনো রকম ছাঁচ ছাড়াই রান্নার কড়াইতেই কিভাবে শুধুমাত্র চাল দিয়ে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। পিঠে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে ভীষণ সুস্বাদু হয়। একদম অল্প কিছু উপকরণে তৈরি এই চিতই পিঠে। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ভেজানো আতপ চাল, একটা 130-40 ml হবে এরকম চায়ের কাপের 1 কাপ। আতপ চালটাকে গরম জলে যদি ভিজিয়ে রাখেন আধ ঘন্টা ভিজিয়ে নিলেই হয়ে যাবে। এবার এর সঙ্গে মেশাবো আমি এর ঠিক অর্ধেক পরিমাণ ভেজা সেদ্ধ চাল। তো সেদ্ধ চালটা দিলে পিঠে একদম নরম তুলতুলে হবে, তাই অবশ্যই সেদ্ধ চাল মেশাবেন। সেদ্ধ চালটাকে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা, আর ঠান্ডা জলে ভেজালে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আতপ চালের অর্ধেক পরিমাণ তাহলে সেদ্ধ চাল দিয়েছি। স্বাদ মতো নুন, এখানে প্রায় 1/3 চা চামচ নুন দিলাম। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার হাফ কাপের কাছাকাছি জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে গ্রাইন্ড করা যাবে না। ঠিক দেখুন, একদম মিহি একটা মসৃণ ব্যাটার তৈরি হবে। চাল যত মিহি করে বাটা হবে পিঠেটা তত বেশি খেতে ভালো লাগবে, তত নরম হবে, তত ফুলকো হবে। এবার এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি খুব কম পরিমাণেই বানাচ্ছি, আপনি পরিমাণগুলো সব কিছু একই রকম রেখে সব পরিমাণগুলোই বাড়িয়ে নিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য 2 চা চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনি নাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল। এটা কিন্তু দুধ নয়, অনেকেই ভিডিও না দেখেই কমেন্ট করে বসেন যে আপনি তো দুধ মেশালেন। না, এটা শুধু জল, ব্যাটারটা ধোয়ার কারণে এরকম সাদা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দেখুন, যেহেতু কম পরিমাণে বানাচ্ছি, 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ মতো নিলাম। অল্প একটু খাবার সোডা দিলাম। খাবার সোডা দিলে হালকা সাবানের গন্ধ আসে, সেই জন্য কয়েক ফোঁটা লেবুর রস পাতি লেবুর রস মিশিয়ে নিলাম। এবার এটাকে 3 থেকে 4 মিনিট আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জলের পরিমাণ যেরকম দেখালাম একটু কম বেশি হতেই পারে, ভেজানো চালের মধ্যে কিছুটা জল মেশানো থাকে। শেষ পর্যন্ত কনসিস্টেন্সি দেখুন ঠিক কীরকম আনতে হবে। তেলের পিঠে ছাঁকা পিঠে বা পোয়া পিঠের থেকে একটু পাতলা হবে ব্যাটারটা, আর সরু চাকলি যেরকম হয় তার থেকে একটু ঘন হবে। তো এবার এটাকে মিনিট 10 রেস্টে রেখে দিতে হবে ব্যাটারটা পিঠে ভালো তৈরি করার জন্য। এই 10 মিনিট সময়েই আমি কিন্তু এখানে একটা গ্যাস অন করে যে কড়াইতে পিঠেটা তৈরি করব ফ্লেমটাকে মিডিয়াম করে 10 মিনিট ধরে কড়াইটাকে গরম করছি। রান্নার কড়াইতে পিঠেটা বানালে কি সমস্যা হয়, আবার কি ফলো করলে কোনো রকম সমস্যাই হবে না, এই জায়গাটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখবেন যদি পারফেক্ট চিতই পিঠে বানাতে চান। 10 মিনিট মতো এটা গরম করেছি কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে তেলটাকে কড়াইতে ঘষে ঘষে ছড়িয়ে দিতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়ে এটাকে ভালো করে এইভাবে যেভাবে ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটাকে তুলে নিতে হবে। একদম যখন খুব ধোঁয়া উঠতে শুরু করেছে, দেখুন খেয়াল করুন ধোঁয়া উঠছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সময় কয়েক ফোঁটা জল ছিটিয়ে দেবেন। জল ছিটিয়ে দিয়ে আবার এই জলটাকে টিস্যু পেপার বা আপনি যে কিচেন টাওয়েল ব্যবহার করেন যে কোনো, সেটা দিয়ে পরিষ্কার করে কিন্তু এটা তুলে নিতে হবে। জলটাকে তুলে এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। যেরকম সাইজ বানাতে চাইছেন, আমি একটা বড় হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 মিনিটের কাছাকাছি। প্রায় 2 মিনিট পরে আমি এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। প্রথম পিঠেটা অনেক সময় একটু তুলতে অসুবিধা হতে পারে আর একটু কম ফুলেও, কিন্তু
তারপর থেকে দেখবেন অনেক বেশি ফুলবে। এই যে তুলতে একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন, হালকা করে এইভাবে ঘষে ঘষে পিঠেটাকে তুলতে হবে। আর দেখুন কড়াই কিন্তু পুড়ে যায়নি, কিন্তু কড়াইয়ের মধ্যে একটা কিন্তু দাগ দেখা যাচ্ছে। এর জন্য কি করবেন আমি অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন পিঠের একদম যে উল্টো দিকটা, ব্যাক সাইডটাও কি সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি লাগবে গরম অবস্থায়, আর ভেতরটা হবে নরম তুলতুলে। পরের পিঠেটা তৈরির আগে কি করবেন অবশ্যই ভালো করে দেখুন, অল্প একটু তেল দিয়ে দিতে পারেন, বা এমনিও ঘষে ঘষে এই যে নোংরাটা দেখতে পাচ্ছেন খুন্তির সাহায্যে তুলে নেবেন। তাহলে যেটা হয় মানে শেষ পর্যন্ত আপনি যত পিঠেই তৈরি করুন না কেন, কড়াই সেভাবে পুড়ে যাবে না এবং পিঠের পিছন দিকটাও খুব বেশি পুড়ে যাবে না। অল্প একটু তেল দিয়ে দেখুন ঘষলেই, ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন এই সময়, দিলে এই যে নোংরাগুলো উঠে যাচ্ছে, এইভাবে পরিষ্কার করে দিয়ে এটাকেও টিস্যু পেপার দিয়ে আবার ভালো করে মুছে নিয়ে পরের ব্যাটারটাকে দেবেন। এইভাবে যদি প্রত্যেকটা পিঠে দেওয়ার আগে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেন, মাত্র কয়েক সেকেন্ড লাগবে, তাহলে কিন্তু পিঠে যতই বানান না কেন শেষ পর্যন্ত পুড়ে যাওয়ার কোনো চান্স থাকছে না কড়াই বা পিঠের ব্যাক সাইডটা। একইভাবে পরের পিঠেটাও কিন্তু আমি মোটামুটি 2 মিনিটের কাছাকাছি লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে আপনাদের দেখাচ্ছি। পরের পিঠেটা দেখতে পাচ্ছেন আরও একটু কিন্তু ফুলকো হয়েছে। তো এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। আমি যে পরিমাণ দেখালাম তাতে কিন্তু এই সাইজের 5টা পিঠে তৈরি হয়েছে।